আসসালামু আলাইকুম। 30 দিনে 30 জন মানুষের সাথে সাক্ষাতের আজ 11তম দিন, এবং 11তম দিনে এসেছি আমি এক ঐতিহাসিক জায়গায়। যখন আব্বার হাত ধরে আসতাম বাজারে, তখন এই মানুষটার কাছে চা খাইতাম, মিষ্টি খাইতাম, পুরি খাইতাম। আমাদের বাজারের অনেকে পুরনো একজন চাওয়ালা মামার সাথে কথা হবে এবং জানবো কিছু অজানা গল্প, যেই গল্পগুলো সাধারণত কোথাও প্রকাশিত হয় না, কোথাও বলা হয় না। সেই গল্পগুলাই আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার মামা, এবং এইখানে বসেই চা বিক্রি করা হয়। এই চায়ের কাপে লেগে আছে কত হাজার বছরের ইতিহাস, এই কেটলিতে লেগে আছে কত শত বছরের ইতিহাস। এবং সেই ছোট্ট কাল থেকে, যখন ছোট ছিলাম, আব্বার হাত ধরে বাজারে আসতাম, তখন থেকে এই মামার হাতের চা খেয়েছি, তখন থেকে এই মামাকে চিনি, এবং এই বাজারেই বেড়ে ওঠা এই মানুষগুলোর সাথেই সবসময় সম্পৃক্ত। এটি আমাদের বাজারের সকালবেলার দৃশ্য। এখন পর্যন্ত সূর্য উঠে নাই, পূব আকাশে এখন পর্যন্ত সূর্য উঠে নাই। এখন বাজে প্রায় 6:30 মতো, এবং এত সকাল সকাল আমি বাজারে। আমার যে পরিচিত মানুষরা আছে, ইনারা আমাকে দেখেই চমকে যাচ্ছে যে এত সকালবেলা আমি বাজারে কিভাবে। সকালবেলা এই মানুষটা একটু ফাঁকা থাকে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বা বিকেলবেলার দিকেই মানুষটা এত পরিমাণে ব্যস্ত হয়ে যায় যে কথা বলার মতো কোনো প্রকার কোনো ওয়ে থাকে না। যার কারণে আমি একটু সকাল সকাল আসার চেষ্টা করেছি, এবং আমি আমার অলরেডি মামা ব্যস্ত, চা বানাচ্ছেন, তবে মামার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা কেমন আছেন? ভালো। এই ব্যবসার সাথে আপনি কতদিন যাবৎ জড়িত? প্রায় 20 বছর। আমাকে চিনেন কতদিন থেকে? প্রায় ল্যাংটাকাল থেকে। ল্যাংটাকাল থেকে। আব্বার হাত ধরে যখন আসতাম এ বাজারে, তখন আপনাকে দেখতাম যে চা বানাচ্ছেন, চা দিচ্ছেন। আপনার হাতে কত শত দিন চা খেয়েছি। এই দোকানের সব থেকে একটা কষ্টের ইতিহাস বলেন তো, যে এই জিনিসটা তো সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন দোকান চালাতে গিয়ে। মানুষকে তো চা খাইয়েছেন অগণিত দিন। আব্বা মারা যাওয়ার পর থেকে এরকম আমার একলা হয়ে গেলেন। একলা হয়ে গেলাম, তখন থেকে। আপনার দোকানে সব থেকে মানুষ বেশি গল্প করে কি নিয়ে? মানুষ যখন চা খাইতে বসে কি নিয়ে সব থেকে বেশি গল্প হয়? ভোট নিয়ে, রাজনীতি নিয়ে বেশি গল্প হয় দোকান পাশে। চার দোকানে তো রাজনীতির গল্প বেশি। আচ্ছা, হ্যাঁ। মানে যারা বড় বড় রাজনীতিবিদ, যারা বড় বড় রাজনীতিবিদ আছে, ওদের থেকে এরাই বড় রাজনীতিবিদ নাকি? মানে এখানে যে সংসদ বসে, এটা বাংলাদেশেও সংসদ বসে না। আপনি যে 20 বছর যাবৎ চা বানাচ্ছেন নিজে নিজে, মানুষকে অনেক চা খাইয়েছেন, 3 গ্রামের মানুষকে চা খাইয়েছেন, কখনো নিজের জন্য চা বানিয়ে খেয়েছেন? আমি হ্যাঁ, নিজে যে আমি একটা মজা করে বানিয়ে নিজে চা বানিয়ে খাইয়েছেন, এরা অনেক খাইয়েছেন না? আপনাকে কেউ কখনো বলেছে যে তুমি আজকে ব্যস্ত আছো, কাজ করো, আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি, তুমি খাও? কেউ কখনো বলেছে আপনাকে? এটা বলেনি। এটা বলেনি? না না, এটাই আফসোস আমার। আমি যদি এখন আপনাকে বলি যে আমি আপনাকে একটা চা বানিয়ে দিচ্ছি, আপনি বসেন খান, হবে? চলবে? হ্যাঁ চলবে, বহুত খুশি হব আমি। এ হচ্ছে পরোটা, মামার হাতের পরোটা খাচ্ছি বাজারে বসে। এবং এই পরোটা শুধু পরোটাই না, গ্লাস, চায়ের কাপ, এর পিছনে লুকিয়ে আছে সহস্র ইতিহাস, জীবনের গল্প, ঐতিহ্য, লড়াই চালিয়ে যাওয়ার গল্প, জীবনে টিকে থাকার গল্প।
কিছু মানুষ আমাদের জীবনের গল্প হয়ে যায়, আমাদের জীবনের সাথে মিশে যায়, কিন্তু ওই মানুষগুলোর গল্প আমাদের অজানায় থেকে যায়। তেমনই একটি মানুষ আমাদের শিমুল মামা। তিনি বাজারের অসংখ্য মানুষকে চা খাইয়েছেন, অসংখ্য গল্প তৈরি করেছেন। তার দোকানে এসে অসংখ্য পরিমাণে গল্প হয়, কিন্তু তার গল্প হয়তো অজানায় থেকে যায়। এই বাজারের প্রত্যেকটা মানুষের সাথে, শৈশবের সাথে, গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই মানুষটা। তার সুখের সাথী, তার দুঃখের সাথী এই চায়ের কাপ। আগামীকালকে হয়তো আবার এসে আমরা চায়ের কাপে চুমুক দিব, চা খাবো, কিন্তু এই মানুষটার গল্প অনন্য। যেই মানুষটি সংগ্রাম করছে প্রতিনিয়ত। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন, কারণ পুরনো দিনের গল্প হারিয়ে যাওয়ার আগেই আমাদের সংরক্ষণ করা উচিত। আজকে এখানেই বিদায় নিচ্ছি এবং চায়ের কাপে চুমুক দিয়েই বিদায় নিচ্ছি, এবং আগামীকালকে দেখা হবে ভিন্ন কোনো জায়গায়, ভিন্ন কোনো মানুষের সাথে, ভিন্ন কোনো এলাকায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাজাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।